ঢাকা থেকে বাস ছেড়ে আসলো এবং পদ্মা সেতু পার হওয়ার পরে নাওডোবায় বাস থামলো। বাস থেকে নামার পরে সিএনজিতে করে আমার গন্তব্যস্থলে যাব। যে মুহূর্তে সিএনজির নিকট গেলাম, এক দৃশ্য আমি অবলোকন করলাম। দৃশ্যটি ছিল এমন যে একটা মা এবং একটা 16 বছরের যুবতী মেয়ে, দুজনেই বোরকা পরিহিত। তো তারা সিএনজি চালককে বললেন যে আপনারা কি উম, গঙ্গানগর ওদিকে যাবেন? তখন সিএনজি চালক বলল, হ্যাঁ যাব, আপনারা উঠে বসুন। সিএনজিতে মা এবং মেয়ে যখন উঠে বসবেন তখন দেখলেন যে সিএনজির মধ্যে আহ, একজন পুরুষ মানুষ বসা। তখন সিএনজি চালককে বললেন, ভাই ওনাকে নামতে বলেন, বোরকা পরিহিত ওই মাটি। তখন বলতেছে, কেন? বলতেছে, সে তো পুরুষ মানুষ, ওখানে বসবো আমরা। তখন বলতেছে, আপা এখানে 3 জনের সিট আর আপনারা হচ্ছেন 2 জন, তো তার সাথে তো বসতে হবে। সাইড থেকে আরেকজন সিএনজি চালক বলে উঠলো যে, আপা আমরা আহ, মানুষেরা, বিশেষ করে গ্রামের মানুষেরা এটা মনে করি যে আমাদেরও ঘরে মা আছে, বোন আছে, মেয়ে আছে, সেই মনে করি আমরা গাড়ি চালাই এবং যাত্রীরাও তাই মনে করে। সো আপনারা বসেন, আল্লাহ ভরসা। তার এই কথাটা শোনার পরে আমার কাছে অত্যাধিক পরিমাণে ভালো লাগলো এবং আমি চিন্তা করলাম, তাই তো, আসলে তো এটাই। এখন অনেকে বলতে পারেন যে ভাই সে তো পরপুরুষ। ঠিক আছে, পরপুরুষ। আমাদের দেশে কিছু এক্সেপশনাল ঘটনা ঘটে, ঠিক আছে, নারী বিদ্বেষমূলক কিছু ঘটনা ঘটে যায় যেটা অপ্রত্যাশিত, কিন্তু বেশিরভাগ দেখবেন যুবক, বৃদ্ধ, মধ্যম বয়সী সবাই নারীদেরকে রেসপেক্ট করে, সম্মান করে।